নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু। 2025 সালের আজকে গঙ্গা পূজা, জুন মাসের 5 তারিখ। এই 5 তারিখ জুন মাসে এস নামের মানুষেরা রাত্রে ঘুমানোর আগে এই একটি কার্য করার মাধ্যমে আপনাদের জীবনে বহু রকম পরিবর্তনকে নিয়ে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেই জানাবো। সুতরাং প্রত্যেক এস নামের দর্শক বন্ধুকে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলটিতে। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনটিও অত্যন্ত বিশেষ। 2025 সালের আজ জুন মাসের 5 তারিখ এবং আজকেই এস নামের মানুষেরা রাত্রে ঘুমানোর আগে একটি কার্য করে আপনাদের রাশির বিভিন্ন রকম যে দোষ, খারাপ প্রভাব, শনির দশা বা রাহুর প্রভাব, যাদের কর্ম করতে গিয়েও কর্মের মধ্যে সফলতা আসছে না বা কোনো না কোনোভাবে বিফলের সম্মুখীন হচ্ছেন, এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত সম্পর্ককে নিয়ে স্ট্রাগল করছেন, বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে যদি আপনার সম্পর্কেও বাধা আসতে থাকে বা বিভিন্ন রকম সমস্যা আসে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন রকম যে খারাপ প্রভাব, সেই খারাপ প্রভাবগুলি থেকে নিজের রাশি এবং নিজেকে রক্ষা করতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চটপট প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যে লেটার দিয়ে একটি বৈচিত্র্যময় মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য এবং গুণ অন্যান্য মানুষদের তুলনায় অনেক পরিমাণ আলাদা। এরা এদের জীবনে প্রচুর রকম স্ট্রাগল করেন, প্রচুর পরিশ্রম করেন, কিন্তু ভাগ্য এদের সর্বদা সঙ্গ দেয় না। এদের রাশিচক্র অন্যদের তুলনায় অত্যন্তই জটিল। এদের রাশিতে প্রতিনিয়ত ওঠানামা লেগেই থাকে, একটির পর একটি সমস্যা, ভালো কর্মে গিয়েও নতুন করে কোনো রকম বাধা বিপত্তিতে পড়ে যাওয়া, এই ঘটনাগুলো এদের সঙ্গে অত্যন্ত কমন একটি বিষয়। তবে 2025 সালের কথা যদি বলি, তাহলে এই সালের মাঝ থেকে কিন্তু বেশ কিছু পজিটিভ দিকের সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম থেকে প্রচুর রকম সম্পর্ককে নিয়ে সমস্যা, মনোমালিন্যতা, ঝামেলা এবং বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, যেগুলোকে কিন্তু অবশ্যই আপনারা এড়িয়ে যেতে পারেন না। এস নামের মানুষেরা আপনারা যদি বর্তমান সময়ে নতুন কর্মের খোঁজ পান, সেটি আপনাদের জন্য অত্যন্তই শুভ, পজিটিভ হবে। শুধু তাই নয়, বর্তমান সময়ে করা আপনার যে কোনো কার্যের মধ্যে একটি মিনিং থাকবে। আপনি এসপার না হয় ওসপার যে কোনো একটা ডিসিশন নিয়ে দেখুন, আপনার জীবনে উন্নতি হবে অবধারিত। রাশিতে আপনার উন্নতির পরিমাণ বর্তমান রয়েছে, কিন্তু এটি ধীরে ধীরে হবে। ওই যে বললাম 2025-এর মাঝ থেকে সম্ভাবনাটি রয়েছে পজিটিভ দিকের, তাই একটু ধৈর্য ধরে থাকুন। জুন মাসের 5 তারিখ এই দিনটিতে হলো গঙ্গা পুজো, দশহারা। আমরা এই সম্পর্কে কম বেশি প্রত্যেকেই জানি। পরের দিন অর্থাৎ কাল 6 তারিখ ঈদুজ্জোহা। আমরা যদি একটু ঠিকভাবে দেখি তাহলে সময়টি কিন্তু অত্যন্তই পজিটিভ সময়। এই সময়ে করা যে কোনো পজিটিভ কার্যের পজিটিভ ফলাফল পেতে দেরি হয় না। আপনাদের অবশ্যই এই সময় দান ধ্যান করা উচিত। গরিবদের দান দেওয়া, গরিব মানুষদের খাওয়ানো, ছোট শিশুদের খাওয়ানো বা তাদের চকলেট দেওয়া, এই কার্যগুলি অত্যন্তই পজিটিভ বর্তমান সময়ে। আপনারা অবশ্যই যদি কোনো রকম সমস্যার মধ্যে থাকেন, এস নামের মানুষেরা যারা আর্থিক ক্ষেত্রে কর্ম করছেন কিন্তু কর্ম করতে পারছেন না, তাদের বলবো আপনারা যে ধর্মেরই মানুষ হন না কেন, পূজা পার্বণের পর বা নামাজ কোরআন পড়ার পর আপনারা সবুজ রঙের প্যাকেটের চকলেট হাতের 2 হাতের তালুর মধ্যে নিয়ে ছোট বাচ্চাদের মধ্যে
দিয়ে দিন। তাদের সামনে 2 হাত ভরে সেই চকলেটের প্যাকেটগুলিকে রাখুন এবং তারা নিজেরাই সেটি তুলে নিক। এতে করে আপনার রাশিতে যে রাহু এবং শনির দশা সেটি ধীরে ধীরে কাটতে শুরু করে এবং রাশিতে পজিটিভ ঘটনা ঘটে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে পজিটিভিটি হলো আপনাদের এটি 5 তারিখেই করতে হবে এমন কোনো মানে নেই। আপনারা এটা যে কোনো একটা শুভ সময় ধরে করতে পারেন। এই জুন মাসে করার চেষ্টা করবেন, তাড়াতাড়ি করলে তাতে আপনার ফলও ভালো হবে। এরপর আজ 5 তারিখ বৃহস্পতিবার, জুন মাস। আজ আপনাদের যে কার্যটি করার কথা বলবো সেটি হলো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি এই কার্যটি করবেন। আপনার পরিবারের কোনো ব্যক্তির সামনে নয়, আড়ালে গিয়ে বা যখন আপনি একা থাকবেন সেই মুহূর্তে কার্যটি করার চেষ্টা করুন। হাতের তালুর মধ্যে একটি ধাতব কয়েন নিন, ধাতব যে কোনো জিনিস, বা একটি 1 টাকার কয়েন নিন। সেই কয়েনটি নিয়ে আপনার মাথার উপর ঘোরান, আপনার শরীরের উপর ঘোরান এবং সেই কয়েনটি আপনি যখন মাথার উপরে ঘোরাচ্ছেন 7 বার ঘোরাবেন এবং বলবেন আপনার শরীরের সমস্ত নেগেটিভিটি যেন চলে যায়, আপনার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এবং তারপরে আপনার কর্ম শেষ নয়। সেই যে 1 টাকা, 5 টাকা বা 10 টাকার যে কয়েনটি নিয়ে আপনি কার্যটি করলেন সেই কয়েনটি একটি প্রদীপের তলায় রাখবেন। প্রদীপের তলায় বা প্রদীপের যে তেল সেই তেলের মধ্যে রাখবেন। এতে করে আপনার বিভিন্ন রকম যে নেগেটিভ শক্তি যা আপনার উপর বর্তমান সেটি কিন্তু দূর হয়ে যাবে। এবং তারপরের দিন সেই কয়েনটি নিয়ে আপনি কোনো ভিক্ষুককে দান করে দেবেন। যখন দান করছেন, চাল বা টাকা যখন দান করবেন সেই দানের সঙ্গে এই টাকাটিকেও ইনক্লুড করে আপনারা দান করে দেবেন। এতে বহু রকম পজিটিভ বৃদ্ধি পায়, পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করে, আপনার মধ্যে থাকা নেগেটিভিটি দূর হয়ে যায়। ভিডিও আমি আপনাদের জানালাম নিয়ম সম্পর্কে। তবে এই মুহূর্তে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে আপনারা কি প্রত্যেকে কার্যটি করতে পারবেন ধর্ম নির্বিশেষে? তাহলে বলি প্রত্যেকেই কার্যটি করতে পারবেন। আমি প্রত্যেকের জন্য বললাম, নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে হয়ে থাকে আপনি অবশ্যই কার্যটি করতে পারেন। আজ এই পর্যন্তই। চেষ্টা করুন পরের দিন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে চলে আসার চেষ্টা করব। এবং যদি কোনো রকম আপনার প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককেই।